সুজি যেগুলো দিয়ে এরকম করে মাখালে মাখতে হবে। হ্যাঁ, মেখে তারপরে খুব তেল দে না, কড়াইটাকে এরকম করে তাওয়াটাকে তেল দিয়ে বুলিয়ে নিয়ে তারপর নিবা নিবা আছে এক পিঠ যখন হয়ে যাবে তখন একটা উল্টাতে হবে আরেক পিঠ। আটার মধ্যে নুন দিয়ে তারপর একটু জল দিয়ে এরকম করে ফেটাতে হবে বলো। এইরকম করে ফেটাতে হবে। আজকে হচ্ছে নুন দিয়ে গোলা রুটি। এবার তৈরি হচ্ছে গোলা রুটি, নুন দিয়ে গোলা রুটি। এক চামচও নয়, এক চামচের হাফের হাফ তেল দিতে হবে। তেল দিয়ে এইভাবে বুলিয়ে নিতে হবে। একটু গরম হোক, একটু গরম হবে তারপর তুমি বলবে। একটু গরম হোক তারপর দেবো। আঁচটা কমিয়ে দিতে হবে। আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এই যে একদম কমিয়ে দিয়ে এবার দিতে হবে। এবার দিতে হবে। খুব সুন্দর লাগে বলো। এই যে রুটির মতো ফুলছে, দেখুন আমি কাছ থেকে আরো দেখাচ্ছি। দেখুন রুটির মতো ফুলছে, সুন্দর লাগে দেখতে। রুটির মতো ফুলছে। এখন এই পিঠটা ভালো করে হবে, তারপরে উল্টাতে হবে। এখন হবে আর একটু হবে, এখন একটু হবে, তারপরে উঠাবো। নিজের থেকে যদি হয়ে যায় তখন পাশগুলো নিজেই ফাঁকা হয়ে যাবে। ওটা হয়ে গেলে ধারগুলো নিজে থেকেই উঠে যাবে। প্রথমটা একটু অসুবিধা হয়, তারপরে আবার হবে। আমাকে ঝামেলা হয়। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে, সুন্দর ফুলছে। হ্যাঁ, এই প্রথম
প্রথমটা একটু এরকম হবে, তারপরে তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। তারপর থেকে সুন্দর এই হয়। দেখ। হ্যাঁ, এই যে উঠে যাচ্ছে, এই যে ও পিঠটা এই যে উল্টে দিয়েছে, কত সুন্দর। এবার ওই দিকটা হোক। এদিকটা হলে আবার আবার একটু আবার দিয়ে দেবো। হুম, এই যে কত সুন্দর হয়ে গেছে। এইভাবে এইভাবে করতে হয়, হুম, ধৈর্য লাগে, ধৈর্য ধরে করতে হবে, তবে জিনিসটি ভালো হয়। ধৈর্য লাগে, সত্যি করেই তো। এইভাবে ছড়াতে হবে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে গোল করে নিতে হবে। আর একটু একটু জল দিতে হবে, একটু পাতলা করতে হবে, একটু গাঢ় হয়ে গেছে। এটা এর পিঠটা হোক, তারপরে ও পিঠটা তোলা হবে, তাই না? হ্যাঁ, একটা পিঠ হোক, দিয়ে তখন উল্টানো হবে। যত এখন এটা একটু গাঢ় হয়ে গেছে, একটু আর গাঢ় একটু হয়ে জল গেছে, দিয়ে আর একটু জল একটু দিয়ে লেই করে দেওয়া হচ্ছে, পাতলা করে পাতলা দিচ্ছে। করা হবে। আর এই যে এই যে এটা উল্টিয়ে উঠে দিলাম, গেল। এটা উল্টিয়ে দিলাম। হুম, ওই পিঠটা হবে। পিঠটা হোক, পিঠটা হোক, ততক্ষণে এটা জল দিয়ে ভালো করে গুলে ভালো করে নিতে জল হবে। নিয়ে একটু করে পাতলা করে নিলাম, হুম, গাঢ় হয়ে গেছিল। হুম। জিনিসটা আবার ভালো হবে। বলো তুমি কি কি দিতে হবে, আরেকবার বল দাও ওর মধ্যে। আটা, হুম, নুন, হুম, জল, হুম। আর কিছু না। আর একটা কি কি দিয়ে আর হয়? আবার একটা করতে হবে, সুজি, ময়দা, গোলমরিচ, হুম, গোলমরিচের গুঁড়ো দিয়ে করলে আরও জিনিসটা ভালো হয়। হুম, আর নুন দিতে হবে। হুম। এই যে পুরো রুটির মতো একদম। হয়ে গেল একদম। খেতে খুব সুন্দর লাগে, আমি তো শুধু শুধুই খেয়ে নিই। হ্যাঁ। মাংস, মাংসের ঝোল, গুড়, তরকারি, মিষ্টি সব দিয়ে খাওয়া যায়। এই যে হয়ে গেল। হয়ে গেল। কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। করে হাতা দিয়ে এরকম ছড়িয়ে দিতে হবে, হুম। আস্তে একদম কমিয়ে দিতে হবে। ব্যাস। আটা দিয়ে নুন দিয়ে গুলতে হবে, হুম, গুলে জিনিসটা করে এটা মাংসের মুরগির মাংস দিয়ে, ডিমের কারি দিয়ে, আলুর দম দিয়ে, যা যা তরকারি দিয়ে এটা খেতে খুব আরও সুন্দর লাগবে। এইভাবেই করো। এইভাবেই জিনিসটি করতে হবে। হুম। এই যে আবার দেওয়া হয়েছে, হ্যাঁ, খাচ্ছে, বাড়ির সবাই খাচ্ছে। এই দিয়ে এইভাবে জিনিসটি করতে হবে। হুম, ঠিক আছে, পরবর্তী সময় আরও একটা রেসিপি নিয়ে আসবো। ওকে, টাটা, বাই বাই বন্ধু।